গোলাপ ফুল বিক্রি হলো 14ই ফেব্রুয়ারিতে। গোলাপ ফুল, যে ফুলের দাম হলো 20 টাকা, সেই গোলাপ ফুল বিক্রি হয় 1,500 টাকা দিয়া। চিন্তা করা যায় কেন কেন এত দাম? 14ই ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালন করতে হবে, দারুণ সংকট পড়েছে। ওই গোলাপ ফুলটা দেবে মগা মগিকে, টোনা টনিকে, ঠিক কিনা? এই নোংরামিগুলো আছে না নাই? আর এই সমস্ত পশ্চিমা অপসংস্কৃতিগুলো আমাদের দেশে ছড়িয়ে পড়াতে এটার ইফেক্ট শুরু হয়ে গেছে। এখন কার বউ কে নিয়ে যায় কোনো হিসাব নাই। কি কথা বোঝেন না আপনি? একজন ক্রিকেটার, তোর দিকে সবাই তাকায়, হ্যাঁ? তার বউ আবার, মানে সে যাকে বিয়ে করেছে, বউ হয়েছে কিনা আল্লাহ জানে, যাই হোক, সে বলে যে দেখেন আমি আমার সাবেক স্বামীকে আর কেমনে রাখি। নাসিরের মতো ছেলে যার 32 জন গার্লফ্রেন্ড, কতজন? 32 জন গার্লফ্রেন্ড, 32 জন গার্লফ্রেন্ড, কাউকে সে পাত্তা না দিয়ে 32 জনকে টপকে সে আমাকে দাম দিয়েছে, আমাকে একটা গোলাপ দিয়েছে। আমি কি তার এই ভালোবাসা, কি এই পবিত্র ভালোবাসা কি আমি প্রত্যাখ্যান করতে পারি? কি বুঝতেছেন আমার কথাগুলো? বুঝতেছেন? এই হচ্ছে অবস্থা। কোরআনে স্পষ্ট কথা, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। কোন নারীকে বিয়ে করতে গেলে, যদি তুমি বিবাহিতার কোনো নারীকে বিয়ে করতে চাও, তাকে তালাকপ্রাপ্ত আগে হতে হবে। তালাকপ্রাপ্ত হওয়ার পর 3 মাস ইদ্যত পালন করতে হবে, এরপর বিয়ের ফাংশন। তালাক তো হয় না, ইদ্যত তো দূরেই থাক। সম্মানিত ভাইয়েরা, আজকে এগুলো কেন হচ্ছে? এগুলোর কারণ হলো আইনের বাস্তবায়ন নাই, ঠিক কিনা? দেশের যে প্রচলিত আইনটাও আছে, প্রচলিত আইন হলো যদি কেউ কারো বউকে ভাগায় নিয়ে আসে নাকি? আসে না? এরকম আছে নাকি এগুলো? যদি কেউ কারো বউকে ভাগায় নিয়ে আসে, এটা মহা অন্যায়। দেশের প্রচলিত আইন 495 ধারায় এর আইনটা হলো ওই পুরুষের 7 বছরের জেল হবে। কয় বছরের জেল হবে? আইনের বাস্তবায়ন করুন, নচেত তোমার বউ ভাগায় নেবে আরেকজন, ঠিক কিনা? শক্ত আইন হওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, আজকে এই সিচুয়েশন গুলো তৈরি হয়েছে। বউ ভাগাভাগি করে, ওর বউ, এর বউ ও নেয়, ওর বউ ও নেয়, এরকম নোংরামি আছে না নাই? আজকে সমাজ কোথায়? এরপরও যদি বলি আমরা খুব ভালো আছি, চোখ থাকতেও অন্ধ, চোখ থাকতেও অন্ধ। وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। জোরে বলি আল্লাহু আকবার। এরকম মুনাফিক তো বাংলাদেশে নাই, বাংলার জমিনে আছে। মানুষ আছে যেখানে মুনাফিক আছে। মুনাফিক চেনার জন্য সূরা আছে না নাই? মুনাফিকুন আছে না? কাফেরকে চেনার জন্য কাফিরুন। কাফিরুন ছোট, কাফেরদের চেনার জন্য বেশি বড় সূরা দেয়নি আল্লাহ, মাত্র 3 লাইনে সূরা শেষ। কাফেরকে চেনার জন্য কিছু লাগে না তো, কিন্তু মুনাফিককে চেনার জন্য কিছু লাগে, এজন্য লম্বা সূরা। মুনাফিক আছে না নাই? আচ্ছা, দেখি মুনাফিক কারা, এটাও খুঁজে বের করবো আজকে। ইমানদার যেহেতু খুঁজতেছি, মুনাফিক আজকে খুঁজবো। রাজি আছেন তো? আল্লাহ, 12টা বাজে তো। আপত্তি আছে আপনাদের? আমার আপত্তি নাই, দেখা যাক নাকি কোন সমস্যা? প্রয়োজনে ফজর কাঁচা হয়ে যাবে, কি আছে? হ্যাঁ, তাও সমস্যা নাই। দেখেন, ফজর কাঁচা হলে সমস্যা নাই। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি কি করলেন? আটার বস্তা নিজের পিঠে বহন করে ওই
বিধবার ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে বিধবাকে ডাক দিয়ে বলছেন, বিধবা, আমি তোমাকে আটার বস্তা তোমাকে দিয়ে গেলাম, আবার যখন ফুরে যাবে আমাকে খোঁজ দেবে, আমি অমর নিজে তোমার বাড়িতে গিয়ে নিজেই পৌঁছায় দিয়ে আসবো। জোরে বলি সুবহানাল্লাহ। তারা কি শাসক ছিলেন না খাদেম ছিলেন? খাদেম ছিলেন। কাউকে লাগে নাই, কোনো প্রোটোকল লাগে না, আগেও লোক নাই, পিছেও লোক নাই, কোনো বাহ নাই, কোনো রমরমা ভাবসাব নাই, কিচ্ছু নাই। একাকী চলতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাতের মধ্যে তিনি একটা ছোট্ট লাঠি রাখতেন, জীর্ণ শীর্ণ পোশাকে থাকতেন। ওই রাতের আধারে তিনি আবার বের হলেন। সামনেই চলতে চলতে দেখেন একটা বাড়ির ভিতরে থেকে, ঘরের মধ্যে থেকে চিৎকার মেরে মেরে এক মহিলার কান্নার আওয়াজ আসে। প্রশ্ন করলেন, মহিলা কেন কান্দে? কান্নাকাটি করার কারণটা কি? সঙ্গে সঙ্গে জানা গেল ঘরের মধ্যে একজন মহিলা, পেটে বাচ্চা, ডেলিভারি হচ্ছে না। কেন? ধাত্রী নাই, নার্সের অভাবে সন্তান ডেলিভারি হয় না। ওমর ফারুকের চিন্তা বেড়ে গেল। দৌড় মেরে চলে গেলেন নিজের বাড়িতে। বউকে বললেন, আমার স্ত্রী, বোরকাটা পড়ো, তোমাকে আমার সঙ্গে যেতে হবে, জরুরি কাজ আছে। বউকে সাথে নিলেন, নিয়ে ওই বাড়ির সামনে, ওই মহিলার বাড়ির সামনে, সন্তান সম্ভবা মহিলার বাড়ির সামনে দাঁড়ায়া স্ত্রীর দুইটা হাত জড়িয়ে ধরে বলছেন, আল্লাহর কসম করে বলি, আমার স্ত্রী, আমরা কিন্তু জনগণের শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম। ও আমার স্ত্রী, ঘরের মধ্যে একজন নারী আছে, সন্তান সম্ভবা মহিলা, ওই পেটের ভিতরে বাচ্চা আছে, ডেলিভারি হচ্ছে না, নার্স নাই। আল্লাহ না করুন, নার্সের অভাবে যদি ওই নারীর মৃত্যু যদি হয়, অথবা যদি সন্তান যদি মারা যায়, কিয়ামতের দিন আমি ওমর, আমাকে আল্লাহর সামনে খনির কাতারে দাঁড় হতে হবে, আমাকে জাহান্নাম যেতে হবে। এই চিন্তা আসছে কেন? ইল্লাল্লাযীনা আমানু, ইমানদার হওয়ার জন্য এই ফিলিংসটা চলে এসেছে, দায়িত্বশীলতা তার মধ্যে কাজ করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বললেন, ও আমার স্ত্রী, তুমি ভিতরে চলে যাও। বউকে ভিতরে ঢুকায় দিলেন, নার্স বানালেন। কি বানালেন? নার্স বানালেন। মিসেস ওমরকে নার্স বানায়া দিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? সেই জায়গা থেকে আবার সামনের দিকে চলতে লাগলেন। চলতে চলতে, হাঁটতে হাঁটতে আল্লাহর কালাম তেলাওয়াত করছেন। আমরা যখন অবসর পাবো তখন আমরা কার কালাম তেলাওয়াত করব? আল্লাহর কালামটা তেলাওয়াত করব। লা তুকসিরুল কালাম বিগাইরি যিকরিল্লাহ ফাইন্না কাসরাতুল কালামি বিগাইরি যিকরিল্লাহি কাসওয়াতুল লিল কলব। তোমাদের কথার মধ্যে আল্লাহর কথা ছাড়া অন্য বেশি কথা তোমরা বলতে যেও না, কারণ আল্লাহর জিকির ছাড়া অন্য কথা বেশি আসলে পারে অন্তরটা পাষাণ হয়ে যায়, অন্তরটা শক্ত হয়ে যায়। এই জন্য সর্বক্ষণ আমি জিকির করব কার? আসতে বলবেন না, কার? আমাকে সর্বক্ষণ খাবার খাওয়াচ্ছেন কে? নাকের মধ্যে অক্সিজেন দিচ্ছেন কে? মুখের মধ্যে খাবার আমরা নিচ্ছি, কার খাবার? আল্লাহর খাবার। জমিন আমরা আবাদ করি, এই আবাদগুলোকে বড় করে দেন কে? পরিণত করে দেন কে? এই জমিনের মধ্যে সারগুলো দিয়ে দেন কে? আকাশের বৃষ্টি নাজিল করেন কে? আল্লাহ। আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সামনে চলতে চলতে হঠাৎ করে সামনের দিকে তিনি চলতেছিলেন, আল্লাহর কালাম তেলাওয়াত করছেন। হঠাৎ করে তার কানের মধ্যে একটা আওয়াজ চলে আসলো, কি যেন গান গাচ্ছে, একজন মহিলার গান। কোন এক মহিলা গুনগুন করে গান গাচ্ছিল। হযরত ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, কে গান গায় রে? গানের উৎস তিনি খুঁজতে লাগলেন, কোন ঘর থেকে গানের আওয়াজটা আসে। আস্তে আস্তে চলতে চলতে যে ঘর থেকে গানের আওয়াজটা বের হচ্ছিল সেই ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানো মাত্রই তিনি আবেগটাকে সহ্য করতে না পেরে তিনি আর দেরি করতে পারলেন না। সঙ্গে সঙ্গে তিনি আওয়াজ মেরে বললেন, কোন মহিলা ঘরের মধ্যে গান গায়? সাহস তো কম না। মহিলা কি জানো না এটা মুসলিম জনপদ, ইসলামী জনপদ? মহিলা থমকে দাঁড়ায় গেছে, আওয়াজ বন্ধ হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দরজায় নক করলেন, দরজা খুলল না। ওমর ফারুক মনে মনে চিন্তা করলেন, দরজা তো খুলল না মহিলা, কিন্তু আসামি তো ধরতেই হবে। কোন মহিলাই গুনগুন করে গান গাচ্ছে? নারীকে পুরুষকে পাওয়ার জন্য বিরহের গান গাচ্ছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা করলেন কি? ঘরের পিছন দিকে চলে গেলেন। খেজুর পাতার বানানো বেড়ার ঘর, ছাউনিটাও খেজুর পাতার, বেড়াটাও খেজুর পাতার। বেড়ার একটা সাইডে একটা কোনায় টান মারলেন, বেড়া ছিঁড়ে গেল।
ভিতরে ঢুকে দেখেন একজন মহিলা সামনে দাঁড়ায় আছে, প্রদীপটা সামনে জ্বালানো, বাতি সামনে জ্বালানো। ওমরে ফারুক মহিলাকে লক্ষ্য করে বলছেন, মহিলা তোমার তো সাহস কম নয়, এই মুসলিম জনপদে এই গভীর রাত্রিতে তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহর কালাম তেলাওয়াত না করে তুমি বিরহের গান কেন গাচ্ছ? এই গান গাওয়া তো তোমার জন্য জায়েজ হয় নাই, তোমার জন্য এটা হারাম হয়ে গেছে, তুমি কেন এই কাজটা করলাম? মহিলা ওমরে ফারুক কেউ চিনতে পারেন নাই। মহিলা বলতেছে, ঠিক আছে আমি এটা দারুণ ভুল করে ফেলেছি, আমার জন্য চরম অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, মারাত্মক গুনাহ আমি করে ফেলেছি। ভালো কথা, কিন্তু আমি যে গুনাহ করছি, আমি যে গান গাইছি, এটা আমার একটা অপরাধ। কিন্তু আপনি যে আমার ঘরের মধ্যে ঢুকলেন, আমি কি আপনাকে অনুমতি দিয়েছি নাকি না? আপনি কি আমাকে সালাম দিয়েছেন নাকি না? আপনি আমার ঘরের মধ্যে ঢুকবেন, দরজাও খুলি নাই, বেড়াটা ভাঙলেন, আমার সম্পদের ক্ষতিগ্রস্ত হয়ে, আমার সম্পদটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ঘরটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আপনি সালাম দিলেন না, অনুমতি নিলেন না, বেড়া ভাঙলেন। নাম্বার 4, আমি আপনার সামনে দাঁড়ানো, আপনি পরপুরুষ, আমি পরনারী, আপনি আমাকে দেখতে না পারলে অন্তত পর্দার থেকে আমার খেলাফ কিছুটা হলো। এই 4টি ভুল আপনি করে ফেলেছেন, আমি ভুল করছি একটা, আপনি ভুল করেছেন 4টা। ওমরে ফারুক মেরে সামনে দাঁড়ায় আছেন, নিজের পরিচয় তিনি দিচ্ছেন না। হযরত ওমরে ফারুকের সামনে মহিলা যখন এই কথা বলে ফেলেছেন, ওমরে ফারুক বলছেন, মহিলা শোনো, এই যে 4টা ভুল করলাম, তুমি আমাকে ক্ষমা করে দিও। মহিলা বলে, অসম্ভব, ক্ষমা কোনো ক্ষমা নাই, ক্ষমা করা হবে না, কি করবা বলো? আগামীকালকে সকালবেলা হবে, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে আমি আর দেরি করব না। এই যে 4টা ভুল তুমি করেছো, এই 4টা ভুলের জন্য আমি সকালবেলা ভোরে গিয়ে ওমরের আদালতে গিয়ে আমি তোমার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করব। কোন মহিলা, কার সামনে বলে? কার সামনে বলতেছে? ওই ব্যক্তি যে সামনে দাঁড়ানো আছেন, নেতা কাকে বলে? নেতৃত্ব কাকে বলে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়ানো, মহিলা তাকে চেনে নাই। ওমরে ফারুক বলছেন, ও মহিলা, ওমরে ফারুকের আদালতে গিয়ে তুমি মামলা দেবে। ওমর লোকটা কেমন? এবার মহিলা চোখ মেরে আছে, আপনি কি বলতে চান বলেন। এবার ওমরে ফারুক বলছেন, আমার জানা মতে ওমর তো খুব একটা ভালো মানুষ না। নিজের কথা কি ভালো বলা যায় নাকি? নিজের কথা ভালো বলা যায়? ওমরে ফারুক তো খুব একটা জুতের মানুষ না। এই কথা শোনা মাত্রই মহিলা বলে ফেলতেছে, আপনি কোন মানুষটাকে খারাপ বললেন? আপনি কি তাকে চিনেন? আপনি কি তাকে জানেন? যার সম্মান, যার মর্যাদা কত বেশি এই বর্তমান দুনিয়াতে, তার চাইতে নেই চরিত্রবান শাসক, এমন সৎ নেতৃত্ব আর গোটা দুনিয়া জুড়ে আর দ্বিতীয়টা নাই। আপনি তো ভুল শুধু 4টাই করলেন না, আপনি আরেকটা ভুল যোগ করলেন। কয়টা হলো? 5টা হলো। ওমরে ফারুক মাথা নিচু করে আল্লাহকে মনে মনে বলছেন, আল্লাহ, আমি তো মহিলাকে পরিচয় দেই নাই, কিন্তু মহিলা আমাকে ভালো বলল। আল্লাহ, তুমি এই মহিলার ভালো দোয়া তুমি আল্লাহ কবুল করে না। যেরকম সুবহানাল্লাহ। ওমরে ফারুক শুধু গোটা অর্ধ দুনিয়ার শাসক ছিলেন না, মনের রাজত্বের রাজা ছিলেন। মনের রাজত্বের রাজা ছিলেন, মানুষের মন জয় করেছেন। শুধু ক্ষমতা দখল করলে হবে না, মানুষের মন দখল করতে হবে। এখন তো শুধু রাজত্ব দখল। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন? আমার আলোচনা বুঝতে কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মহিলা তুমি কি সত্যি বিচার দিবে? হ্যাঁ অবশ্যই। আপনি ওমরকে চিনেন? কি কথা কি বুঝতেছেন? আপনি কি ওমরকে চিনেন? আপনার দফা 12টা, আপনার দফা সারা করে দেবে। ওমর ফারুক বলছেন, আচ্ছা ঠিক আছে, তুমি মামলা দাও, সমস্যা নাই, কিন্তু তুমি গুনগুন করে গান গাও কেন? তোমার গুনগুন করে গান গাওয়ার কারণটা কি, হেতুটা কি বলো? তুমি কেন এই গভীর রাত্রিতে জিকির না করে, আল্লাহর কালাম তেলাওয়াত না করে, তাহাজ্জুদ না পড়ে তুমি গুনগুন করে গান গাচ্ছ কেন? তুমি কাকে চাও? এর কারণটা কি? এবার মহিলা বলতেছে, শুনুন, আজ থেকে 4 মাস পূর্বে আমার স্বামীর সঙ্গে আমার বিয়ে হয়ে যায়। বিয়ে হয়ে যাওয়ার মাত্র 3 থেকে 4 দিন পর আমার স্বামী আমার কাছ থেকে দূরে চলে যান। কেমন করে দূরে চলে যান তিনি? এই জনপদের খলিফা ওমর ফারুকের লোকজন এসে আমার স্বামীকে নিয়ে চলে গেল। আমি জানলাম সীমান্ত প্রহরায় তাকে নিয়োগ দিয়েছে।
সীমান্ত প্রহরায় নিয়ে দেওয়ার পরে আজকে 4 মাস গত হতে চলে, আমার স্বামীর কোনো খোঁজ খবর আমার বাড়িতে কেউ দেয় নাই। আমার স্বামী জীবিত না মৃত এই সংবাদ আমার কানে কেউ পৌঁছায় নাই। আজকে গভীর রাত হয়ে গেছে, ঘুমটা ভেঙে গেল, ভাবলাম ওযু করে নামাজে দাঁড়াবো, কিন্তু স্বামীর প্রেম ভিতরে জেগে গেছে। বৈধ স্বামীকে পাওয়ার জন্য আমি দিওয়ানা হয়ে গেছি। আমার স্বামীকে পাওয়ার জন্য হঠাৎ করে আমার মুখ থেকে বিরহের গান গুনগুন করে বের হচ্ছিল। অবৈধ কোনো পুরুষকে পাওয়ার জন্য নয়, বৈধ পুরুষকে পাওয়ার জন্য আমি গান গাচ্ছিলাম। এই কথা শোনা মাত্র ওমরে ফারুকের চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে, আর মনে মনে চিন্তা করেন দোষ তো 4টা না, দোষ আরেকটা যোগ হলো। কি কথা কি বুঝতেছেন নাকি? আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। এই যে দোষগুলো তারা খুঁজে খুঁজে বের করেছেন নিজের জীবনের, এর একমাত্র কারণ হলো ইল্লাল্লাযীনা আমানু। ইমানদার যে ইমান জানবে তার জবাবদিহিতা থাকবে, ইমান জানবে তার অবশ্যই জবাবদিহিতা নিয়ে সে চলবে। ইমানদার যে হবে সে অবশ্যই সবসময় ভাববে আমাকে প্রশ্ন করবেন কে, আমাকে প্রশ্ন করবেন কে, আমাকে বিচার করবেন কে, আমার বিচারের ফয়সালা কে করবেন? আল্লাহ করবেন। আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে। এই জবাবদিহিতা যখন ইমানদারের জীবনে চলে আসবে, সে হলো পাক্কা ইমানদার। আমার বন্ধুগণ, 4টা গুণ অর্জন করলে পরে আমরা ক্ষতিগ্রস্ত হব না। নাম্বার 1 শিখলাম আমরা ইমান আনবো, জোরে বলি ইনশাআল্লাহ। ইমান জানবে সে শিরকের কাজে যাবে না, ঠিক কিনা বলেন? সে শিরকের কাজে কখনো অবতীর্ণ হবে না, হারাম কাজে কখনো নিজেকে জড়াবে না, জিহালাতের দিকে যাবে না, মূর্খতার দিকে যাবে না, শিরকের দিকে যাবে না। আমার দেশে আজকে ডিজিটাল শিরকের কারবার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই ফেব্রুয়ারি চলে যাচ্ছে, এই ফেব্রুয়ারিতে বেশ কিছু শিরকের কাজ আছে না নাই বলেন? আছে। 14 ফেব্রুয়ারি ভালোবাসা, 21 ফেব্রুয়ারি মাতৃভাষা, ঠিক আছে না? ভালোবাসা তো দরকার, তাই না? ভালোবাসা দরকার না? হ্যাঁ, কিছুই কয় না। ভালোবাসা দরকার নাই? ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আছে, ভালোবাসার প্রয়োজন আছে, এই জন্য ভালোবাসা দিবস আছে। কি অবস্থা আমার দেশে! একটা গোলাপ ফুল বিক্রি হলো 14 ফেব্রুয়ারিতে, গোলাপ ফুল, যে ফুলের দাম হলো 20 টাকা, সেই গোলাপ ফুল বিক্রি হয় 1,500 টাকা দিয়া। চিন্তা করা যায় কেন? কেন এত দাম? 14 ফেব্রুয়ারিতে ভালোবাসা দিবস পালন করতে হবে, দারুণ সংকট পড়েছে। ওই গোলাপ ফুলটা দেবে মগা মগিকে, টোনা টনিকে, ঠিক কিনা? এই নোংরামিগুলো আছে না নাই? আর এই সমস্ত পশ্চিমা অপসংস্কৃতিগুলো আমাদের দেশে ছড়িয়ে পড়াতে এটার ইফেক্ট শুরু হয়ে গেছে। এখন কার বউ কে নিয়ে যায় কোনো হিসাব নাই। কি কথা বোঝেন না আপনি? একজন ক্রিকেটার, তোর দিকে সবাই তাকায়, হ্যাঁ? তার বউ আবার, মানে সে যাকে বিয়ে করেছে, বউ হয়েছে কিনা আল্লাহ জানে, যাই হোক, সে বলে যে দেখেন আমি আমার সাবেক স্বামীকে আর কেমনে রাখি। নাসিরের মতো ছেলে যার 32 জন গার্লফ্রেন্ড, কতজন? 32 জন গার্লফ্রেন্ড, 32 জন গার্লফ্রেন্ড, কাউকে সে পাত্তা না দিয়ে 32 জনকে টপকে সে আমাকে দাম দিয়েছে, আমাকে একটা গোলাপ দিয়েছে। আমি কি তার এই ভালোবাসা কি, এই পবিত্র ভালোবাসা কি আমি প্রত্যাখ্যান করতে পারি? কি বুঝতেছেন আমার কথাগুলো? বুঝতেছেন? এই হচ্ছে অবস্থা। কোরআনে স্পষ্ট কথা, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু। কোন নারীকে বিয়ে করতে গেলে, যদি তুমি বিবাহিতার কোনো নারীকে বিয়ে করতে চাও, তাকে তালাক প্রাপ্ত আগে হতে হবে। তালাক প্রাপ্ত হওয়ার পর 3 মাস ইদ্যত পালন করতে হবে, এরপর বিয়ের ফাংশন। তালাক তো হয় না, ইদ্যত তো দূরেই থাক। সম্মানিত ভাইয়েরা, আজকে এগুলো কেন হচ্ছে? এগুলোর কারণ হলো আইনের বাস্তবায়ন নাই, ঠিক কিনা? দেশের যে প্রচলিত আইনটাও আছে, প্রচলিত আইন হলো যদি কেউ কারো বউকে ভাগায় নিয়ে আসে নাকি? আসে না? এরকম আছে নাকি? এগুলো
যদি কেউ কারো বউকে ভাগায় নিয়ে আসে, এটা মহা অন্যায়। দেশের প্রচলিত আইন 495 ধারায় এর আইনটা হলো ওই পুরুষের 7 বছরের জেল হবে। কয় বছরের জেল হবে? আইনের বাস্তবায়ন করুন, নচেত তোমার বউ ভাগায় নেবে আরেকজন। ঠিক কিনা? শক্ত আইন হওয়ার দরকার আছে না নাই? আছে। আজকে এই সিচুয়েশনগুলো তৈরি হয়েছে। বউ ভাগাভাগি করে, ওর বউ এর বউ ও নেয়, ওর বউ ও নেয়, এরকম নোংরামি আছে না নাই? আজকে সমাজ কোথায়? এরপরও যদি বলি আমরা খুব ভালো আছি, চোখ থাকতেও অন্ধ, চোখ থাকতেও অন্ধ। সম্মানিত ভাইয়েরা, ঈমান আনলে পরে এগুলো কিছুই থাকবে না। আমরা ঈমানের মতো ঈমান আনবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। যে ঈমান আনবে সে কি হারাম কাজে নিজেকে জড়াবে? সে কি অবৈধ কাজে নিজেকে জড়াবে? স্বর্ণের স্ত্রীর দিকে নজর দেবে? আজকে জেনা সহজ হয়ে গেছে, বিয়েটা কঠিন হয়ে গেছে। যুবকরা বিয়ে করতে চায় না এখন। হ্যাঁ, বাস্তব। যুবকরা আজকে বিয়ে করতে চায় না। বাবা বলে, বাবা বিয়ে করাই, কাব্বা কি করে খাওয়াবো? দেখছেন কি চিন্তা ওর? বিয়ে করবে না তো, বিয়ে করার দরকার হয় না তো। আজকে বাজারের সবচাইতে সস্তা চালের দাম ডাবল, বাজারের দাম ডাবল, নারীর দাম নাই। আস্তে কোন কেন, জোরে কোন, ঠিক কিনা? এইভাবে কথা বললে তো আমরা দোষী হয়ে যাই। বাস্তবেই তো তাই। অথচ এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান হচ্ছে আমার আম্মা, আমার মা, আমার নারী জাতির দাম সবচেয়ে বেশি ইসলাম দিয়েছে। ইসলাম নারীকে ঠকাইছে না জিতাইছে? জিতায় দিয়েছে। নারীর দাম কত, নারীর সম্মান কত, সেই নারীকে আজকে, নারীর সম্মান আজকে ভুলণ্ঠিত, কোনো মূল্য নাই। আমার মাকে উলঙ্গ করে পোস্টার ছাপায়া দিয়া ওয়ালে ওয়ালে ঝুলায় রাখছে। কমন সেন্স যদি থাকতো আজকে এই চিত্র আমরা দেখতে পেতাম না। আমরা গুরুত্ব দেই না তো, আমরা শুধু দেখি এগুলো। কক্সবাজার মাশাআল্লাহ বরকতের নগরী হয়ে আছে এখন। বরকতের নগরী না? সি বিচে আল্লাহ তো দেখতে বলেছেন, সমুদ্র দেখো। আমি 3টা জায়গায় তাকালে খুব আল্লাহর কথা মনে হয়। নাম্বার 1 হচ্ছে আমি যখন আকাশের দিকে তাকাই, বিশেষ করে বিমানে যখন উঠি, তখন মনে হয় যে আল্লাহ তুমি কত মহা শক্তিশালী। পাহাড়ের দিকে যখন তাকাই, পাহাড়ে যখন উঠি, তখন আমার খুব বেশি মনে হয় আল্লাহর কথা। আল্লাহ যে এমনি আল্লাহ তো এমনি বলেননি, তাই না? পাহাড়ের দিকে ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত। এরপর আমি যখন সমুদ্রের ঢেউয়ের যখন আওয়াজ আমার কানে আসে, তখন মনে হয় আল্লাহ কত বিশাল ক্ষমতার মালিক। আল্লাহু আকবার। আর সেই বিশাল সমুদ্রের সি বিচের সামনে চেয়ারে বসে ঠ্যাং 2টা কেবলার দিকে থুইয়া আছে না নাই বলেন তো? ঠ্যাং 2টা কেবলার দিকে থুইয়া সামনের দিকে তাকায় মুরাকাবা, মুশাহাদা, নাকি? আল্লাহর প্রেমে সব পাগল হয়ে যায় না? এই হলো অবস্থা। এই নোংরামি কোন ইমানদার করতে পারে না। ইমান জানবে, তার জীবনে এই সমস্ত অবৈধ নোংরামি কখন আসতে পারে না। যুবক, টাইম হয়ে গেলে বিয়ে করে নিবা। বাপকে বলবা, আব্বা বিয়ে করাও। এখন যুবকরা হয়তো মনে মনে বলতেছে, হুজুর আব্বাদের ভালো করে কর, নাকি এরকম কিছু, নাকি? হ্যাঁ, এরকম কিছু হয়তো বলতেছেন। কি শেষ করে দেবো নাকি? আচ্ছা, যুবকরা বিয়েতে এগিয়ে আসতে হবে। বিয়ে করো। রিজিকের দায়িত্ব কার? রিজিক কে দিবেন? হাতিকে কে খাওয়ান? হাতির কি খাদ্য গুদাম আছে? হাতিকে কে খাওয়ান? সমুদ্রের নীল তিমিকে কে খাওয়ান? সমুদ্র জগতে প্রাণী বেশি না স্থল জগতে প্রাণী বেশি? সমুদ্র টোটাল প্রাণীর রিজিকের জিম্মাদারি কার হাতে? পৃথিবীর কোন প্রাণীর খাদ্য গুদাম আছে? আমাদের মানুষের খাদ্য গুদাম আছে না নাই? পৃথিবীর কোন প্রাণীর খাদ্য গুদাম লাগে না, কারণ তারা রিজিক নিয়ে এত চিন্তা করে না। আর আমাদের চিন্তাও বেশি। খাদ্য গুদাম থাকার পরেও অভাব কাটে না, কারণ তাওয়াক্কুল নাই, ভরসা নাই। আমরা ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। বিয়ে যদি নাই করো, তুমি বরকত পাবা কেমনে? বউ তো বরকত,
বউ কি? আস্তে আস্তে কয়, বউ কি? যুবকরা বিয়ে করবা? ওই বুড়া চাচা কয় হ করবো। যুবকরা কয় না, বুড়া চাচা কয়। কষ্ট পাচ্ছেন আপনারা? হ্যাঁ, বুড়ো চাচাও বিয়ে করতে পারবেন। ইসলামে আছে না নাই? আছে না নাই? আছে। যদি আপনার যদি সে অ্যাবিলিটি থাকে, আপনি বিয়ে করতে পারবেন। তবু অকাম করেন না, জিনার কাছে যেও না। জিনার কাজকে বন্ধ করার জন্য আল্লাহ পাক 4টা পথ দিয়েছেন। কয়টা? 4টা। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 2 3 3 4, 4টা বিয়ে করো। আজকে তো আমার মায়েরা বলবে এই হুজুরকার জীবনে নিয়ে আসবা না। কি কথা বলছেন নাই? যে ওয়াজ দিয়ে গেলাম, এই তো মায়েরা তো কারণ মেয়েরা তো এমন, আল্লাহ পাক নারীকে এমন ভাবে বানাইছে, যদি বউয়ের সামনে যদি স্বামী যদি হুরের গল্প করে তাহলে কাম সারছে। হুরের গল্প করেও হিংসা করে, হুরের সঙ্গে হিংসা করে, করে না? যদি বলে শোনো বউ, আল্লাহ কিন্তু আমাদের জন্য জান্নাতে খুব সুন্দর সুন্দর হুর রেখে দিয়েছে, দেখবেন যে মুখটা বাঁকা হয়ে গেছে। বলবে যে শোনো, তুমি হুরের সাথে শুয়ে থাকো, আমার সাথে থাকার দরকার নেই। কি কথা কি বুঝতেছেন? আল্লাহ পাক মেয়েদের কেমন করে বানিয়েছেন? বানিয়েছেন কে? রাসূল দোয়া করে, আল্লাহ খাদিজাকে তুমি জান্নাতের মেহমান বানাও। পিছন থেকে মা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই বুড়ির জন্য এখনো কান্দা লাগে, আমরা নাই। কি কথা কি বুঝতেছেন? আল্লাহ পাক মেয়েদের কেমন করে বানিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, ইসলাম কখনো খারাপ কাজে জড়িয়ে যেতে বলে না। আল্লাহ পাক এর জন্য এগুলো সব ব্যবস্থা করে দিয়েছেন। তুমি একটাতে সন্তুষ্ট নাও, ঠিক আছে, তোমার অ্যাবিলিটি আছে, তুমি আরেকটা বিয়ে করতে পারো। কিন্তু আল্লাহ আবার পরামর্শ দিয়েছেন, ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তুমি আশঙ্কা করো ইনসাফ করতে পারবে না, সেক্ষেত্রে কয়টা যথেষ্ট? বলেন 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 বলেন, কয়টা? একটাই যথেষ্ট। কার পরামর্শ? কিন্তু আমার রাসূল কঠিনটা করেছেন না সহজটা করেছেন? রাসূল সহজটা করেছেন না কঠিনটা করেছেন? কঠিন। 1 বউ পালা সহজ, 2 বউ পালা আরো সহজ। দেখেন ছোট ছোট বিয়ে করেই নাই, কিন্তু দেখছেন বলতেছে আরো সহজ। 2 বউ পালা তো আরো কঠিন। কঠিনের মধ্যে সহজ আছে, কিন্তু সহজের মধ্যে কঠিন নাই। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক কঠিনটা করিয়ে দিয়েছেন। 4 স্ত্রী সামনে বসা নবীর। কয় স্ত্রী? 4 জন এসে বলতেছে, হুজুর আপনি কাকে বেশি ভালোবাসেন? এই 4 জন মিলে গন্ডগোল লাগছে। সত্যি করে আপনার মুখ থেকে বলেন। আমার রাসূল বলেন, শোনো, যে প্রশ্ন করছো এই প্রশ্নের জবাব দিতে আমার সময় লাগবে। তোমার কার কি আচরণ আমি একটু অঙ্ক হিসাব কষি, তোমরা যাও। পাঠায় দিয়েছেন। পাঠায় দিয়ে ভাবলেন যে কি করা যায়। সন্ধ্যা হওয়ার পর রাত যখন হয়ে গেছে, 8টা খেজুর হাতের মধ্যে নিয়েছেন। 8টা খেজুর 2টা করে ভাগ করেছেন। প্রথমে আম্মা জান আয়েশার ঘরে ঢুকে বলছেন, আয়েশা আমি তোমার ঘরে এসেছি, তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম। আমি তোমাকে দারুণ কিন্তু ভালোবাসি, কিন্তু তোমাকে যে 2টা খেজুর দিয়ে গেছি এই কথা যেন অন্য কোনো স্ত্রী কানে না যায়। দ্বিতীয় স্ত্রী ঘরে গিয়েও তাই বললেন, তৃতীয় ঘরে গিয়ে তাই বললেন, চতুর্থ স্ত্রীর ঘরে গিয়েও তাই বলে 2টা করে খেজুর দিয়ে আসলেন। পরের দিন সকালবেলা সব বউ তো খুশি। 4 জন মিলে নবীর কাছে এসে দাঁড়ায় গেছে, হুজুর আপনি এখন বলে দেন, আমাদের মধ্যে গন্ডগোল মাঝে মাঝে লাগে, সত্যি করে বলেন আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার নবীজি সুন্দর করে একটা মুস্কান হাসি মেরে বললেন, শোনো, তোমরা তো তোমাদের মধ্যে অবশ্যই তোমাদের জানা আছে আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তবে আমি যাকে গত রাত্রিতে লুকো চুরি করে 2টা খেজুর দিয়ে আসছে গোপনে, আমি তাকেই কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসি। এটা আস্তে কান সুবহানাল্লাহ। সব বউ খুশি। কি ছিলেন না আমার রাসূল, কি ছিলেন না, বলি আল্লাহু আকবার। সবকিছুই তিনি ম্যানেজ করেছেন, সবকিছুর তিনি আদর্শের বাস্তব নমুনা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনের শুরু বিয়েটা ছিল কুমারী মহিলা না বিবাহিতা মহিলা? আমার নবীর ভিতরে যদি যৌন চরিতার্থী উদ্দেশ্য হতো, 40 বছরের একজন নারীকে তিনি তার জীবনের প্রথম স্ত্রী হিসেবে গ্রহণ করতেন না। অনেকে ভুল বোঝে, জানে না রাসূলের স্ত্রীগুলোকে নিয়ে তারা বাজে কথা বলে, জিহ্বা কেটে ফেলা দরকার তাদের। বিধবা সমাজে আছে না নাই? বিধবাদের পাশে দাঁড়ানোর দরকার আছে না নাই? আমার নবীজির যৌবন দিয়ে
তার জীবনের প্রথম যৌবন দিয়ে বিধবার পাশে তিনি দাঁড়িয়েছেন আগে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কথা তো অনেক, এক রাত পেয়েছি, কয় কথা বলি। ঈমান যদি এনে থাকি, নামাজের দরকার আছে না নাই? নামাজ সবার আগে না সবার পরে? জীবনে কেউ নামাজ ছেড়ে দেব না, কার হাত তুলে দেখান, চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন? নামাজ পড়বো আমরা, নামাজকেও ছেড়ে দেব না। ওয়ামিলুস সলিহাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ কাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আর জমির আইল ঠেলা, হ্যাঁ জমির আইল ঠেলে, এলাকায় ঠেলে, জমির আইল ঠেলে, ঠেলবেন, ভালো করে ঠেলবেন। আল্লাহ কবরে ঠেলবেন, আল্লাহ কবরে ঠেলবেন। ঠেলাঠেলি করা যাবে না, বান্দার হক নষ্ট করবো না আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। মেয়ে সন্তান হলে কি মন খারাপ হয়? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মেয়ের সন্তান হলে কি মন খারাপ করা যাবে? আমরা 4টা জিনিসকে খুব অপছন্দ করি, কিন্তু 4টা জিনিসের রহমত। সুবহানাল্লাহ বলেন। 4টা জিনিসকে আমরা বিপদ মনে করি। 1 নম্বর হলো কন্যা সন্তান হলে পরে, বারবার মেয়ে হলে পরে মন খারাপ। হ্যাঁ কি করে? ও ডিভোর্স হয়ে যায় মেয়ে হলো দেখে, দোষ কার?